গর্ভ অবস্থায় রক্তশূন্যতার কারণ, লক্ষণ ও প্রতিকার। গর্ভ অবস্থায় বেশিরভাগ নারীর রক্তশূন্যতায় ভোগেন। বেশিরভাগ ক্ষেত্রেই আয়রনের ঘাটতির কারণে রক্তশূন্যতা দেখা দেয়। একজন গর্ভবতী নারীর রক্তে যদি হিমোগ্লোবিন পরিমাণ 11 এর কম থাকে, সেক্ষেত্রে এই অবস্থাকে গর্ভকালীন রক্তশূন্যতা বলা হয়। গর্ভ অবস্থার রক্তশূন্যতার কারণ। গর্ভধারণের কারণে রক্ত স্বল্পতা হতে পারে, কারণ এই সময় শরীরের জলীয় উপাদান সেটি বেড়ে যায়। তখন রক্তের লোহিত কণিকার কম তৈরি হয়, সে কারণে রক্ত স্বল্পতা দেখা দেয়। আয়রনযুক্ত খাবার কম খেলে রক্তশূন্যতা হয়। গর্ভ অবস্থায় বমি হওয়াকেও রক্তশূন্যতার জন্য দায়ী করা হয়। গর্ভ অবস্থার আগে থেকেই রক্ত স্বল্পতা থাকতে পারে, গর্ভ অবস্থার পরেও এটি বেড়ে যায়। আরেকটি বিষয় ভুল খাদ্য অভ্যাস, অর্থাৎ সুষম এবং সঠিক খাবার না খেলে এটি হতে পারে। ফোলেটের অভাবে রক্তশূন্যতাও হয়। ফলেট হলো এক ধরনের ভিটামিন বি, যা শরীরের নতুন কোষ তৈরি করতে প্রয়োজন। এটি লোহিত কণিকা গঠনে সহায়তা করে। ভিটামিন বি12 এর অভাবজনিত রক্তস্বল্পতা দেখা দিতে পারে। এ সময় যে নারী তাদের ডায়েটে দুধ এবং অন্যান্য দুগ্ধজাত খাবার, ডিম, মাংস রাখে না, তারা ভিটামিন বি12 এর অভাবজনিত রক্তস্বল্পতায় ভোগেন। গর্ভ অবস্থার রক্তশূন্যতার কিছু লক্ষণ রয়েছে, সেগুলো হলো ক্লান্তি অনুভব ও দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া, দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন, বুকে ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঠোঁটের কোণে ক্ষত, জিহ্বায় ঘা। এই লক্ষণগুলো প্রাথমিকভাবে হালকা হতে পারে, তবে এগুলো উপেক্ষা করলে পরবর্তীতে ঝুঁকির কারণ হয়। তাই এই লক্ষণগুলো কোনোটি অনুভব করলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। রক্তে হিমোগ্লোবিন পরিমাণ 7 কম হলে মা এবং গর্ভের শিশুর বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। গর্ভের শিশু পর্যাপ্ত বৃদ্ধি না হওয়া, নির্দিষ্ট সময়ের আগে প্রসব হয়ে যাওয়া বা সন্তান প্রিম্যাচুরিট হয়ে জন্ম নেওয়া, শিশু কম ওজন নিয়ে জন্ম নেওয়া, বাচ্চা মাতৃগর্ভে মারা যেতে পারে, বাচ্চার বৃদ্ধি ঠিকমতো হবে না। করণীয়: এ সময় আমিষ, ভিটামিন ও আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন কলিজা, মাংস, ডিম, সবুজ শাকসবজি, মটরশুঁটি, শিম, কলা, পেয়ারা, আনার ইত্যাদি বেশি করে খেতে হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট খেতে হবে। রক্তে হিমোগ্লোবিন শতকরা 10 গ্রামের কম থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার সুস্থ থাকা এই সময় অবশ্যই জরুরি, তাই সব সময় নিজের যত্ন নিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সেই সাথে মা ও শিশুর যত্ন পেজটি ফলো করুন। ধন্যবাদ।